ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আজ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী প্রেমানন্দ মহারাজের শুভ জন্মতিথি। এই উপলক্ষে আজ আমাদের মহারাজের চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। স্বামী প্রেমানন্দ অনুধ্যান। এই অনুধ্যান পর্বে যারা আজ মিলিত হয়েছে বা হবে তাদের প্রত্যেককে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই হুগলি জেলা, এই হুগলি জেলা যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব স্থান, তেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেরই অন্যতম দুইজন ত্যাগী পার্ষদ, একজন স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ ও একজন স্বামী প্রেমানন্দ মহারাজ, তাদেরও জন্মস্থান এই হুগলি জেলায়। এই হুগলি জেলারই অন্তর্গত একটি গ্রাম আটপুর। এই আটপুর হচ্ছে তারকেশ্বর লাইনে, যদি আমরা ট্রেনে যাই হাওড়া থেকে, হরিপাল বলে একটি স্টেশন আছে, ওই হরিপাল স্টেশনে ট্রেন থেকে নেমে ওখান থেকে বাসে যেতে হয় আটপুর। এই আটপুর আমাদের বাবুরাম মহারাজের জন্মস্থান। এই আটপুর একটি প্রাচীন সমৃদ্ধশালী গ্রাম। এখানে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। এই ব্রাহ্মণ ও কায়স্থ যারা আছেন, প্রাচীন যারা বহুদিন ধরেই আছেন, তার মধ্যে দুটি পরিবার বিশেষ করে উল্লেখযোগ্য। একটি হলো মিত্র পরিবার, আর একটি ঘোষ পরিবার। আমরা যদি আটপুরে যাই দেখব সেখানে প্রায় 300 বছরের প্রাচীন একটি রাধা গোবিন্দ মন্দির আছে, এবং তার সঙ্গেই আছে একটি কাঁঠাল কাঠের নির্মিত দুর্গা মণ্ডপ, যেটা খড়ের চাল, যার সুন্দর কারিগরি নিদর্শন দেখা যায় এই দুটো মন্দিরেই। এই রাধা গোবিন্দ মন্দির, এই মন্দিরে টেরাকোটার কাজ দেখতে দেশ বিদেশ থেকে অনেক ভক্ত অনুরাগীরা আসেন। এই রাধা গোবিন্দ মন্দির বা কাঁঠাল কাঠের দুর্গা মণ্ডপ যাদের প্রতিষ্ঠিত, সেই বংশই হচ্ছে মিত্র বংশ। এই মিত্র বংশের মেয়ে মাতঙ্গিনী দেবী এবং ঘোষ বংশের ছেলে তারাপদ ঘোষ, এনারা বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং তাদেরই সন্তান পরবর্তীকালে এই স্বামী প্রেমানন্দ মহারাজ, যার বাল্যকালে নাম ছিল বাবুরাম, বাবুরাম ঘোষ। বাবুরাম ঘোষের পিতা তারাপদ ঘোষ ও মাতা মাতঙ্গিনী দেবী, এনাদের 3টি পুত্র। বড় ছেলের নাম তুলসীরাম, মেজ ছেলে আমাদের বাবুরাম ও ছোট ছেলে শান্তিরাম। এবং এই ভাইদের থেকে বড় ছিলেন কৃষ্ণভাবিনী দেবী। কৃষ্ণভাবিনী দেবী সবার বড় দিদি। এই কৃষ্ণভাবিনী দেবীর আরেকটি পরিচয় আছে। এই কৃষ্ণভাবিনী দেবীরই বিবাহ হয়েছিল আমাদের শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে যিনি রয়েছেন, সেই বলরাম বাবু, বলরাম বাবুর সাথেই এনার বিবাহ হয়েছিল কৃষ্ণভাবিনী দেবীর। বলরাম বাবু ছিলেন কোঠারের জমিদার, উড়িষ্যার কোঠারের জমিদার। এবং আমরা যে কলকাতায় দেখছি এখন বলরাম মন্দির, এখানেও এই বলরাম মন্দির, ওই বাড়িটিও মানে বলরাম বাবুদের ছিল। আর বলরাম বাবুর পিতৃভূমি হচ্ছে আটপুরের পাশের গ্রাম তরা গ্রামে।
আটপুরে ঢুকতেই আগে তরাগ্রাম পড়ে, সেই তরাগ্রাম হচ্ছে বলরামবাবুর বাড়ি। যা হোক, এইরকম একটি পরিবার, ভক্ত পরিবার। এই ভক্ত পরিবারে আমাদের বাবুরাম মহারাজের আবির্ভাব 1861 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর। বারটি ছিল মঙ্গলবার, এবং এই বাবুরাম মহারাজ গ্রামে খুব বেশি দিন কাটাননি। এরপরে উনি চলে আসেন শহরে, শহর কলকাতায়। গ্রামে যখন খুব ছোট, তখন থেকেই ওনার মধ্যে একটু অন্যরকম ভাব দেখা যায়। যেমন আমাদের ছোটবেলায় বা তারও আগে যখন আমরা দেখতে পাই পল্লী গ্রামে, বিশেষ করে পাড়ার দিদিমা ঠাকুমা এনারা নাতিদের সঙ্গে, ছোট বাচ্চা ছেলেদের সঙ্গে আমোদ করত, মজা করত। মজা করে ওনার সঙ্গেও যেমন এরকম মজা করে কেউ যদি বলতো বিয়ের কথা, যে নাতি তোর কবে বিয়ে, বা অমুকের সঙ্গে তোর বিয়ে, এইরকম কথা হতো, তা ওইটুকু বাচ্চা আদো আদো কণ্ঠে বলতেন যে না, বিয়ে দিও না, মরে যাব মরে যাব। মানে ছোটবেলার থেকেই লক্ষ্য করা যায় একটা অন্যরকম ভাব। আর বাড়ির কাছাকাছি নদী তীরে উনি মাঝে মাঝে গিয়ে বসে থাকতেন, আর সেইখানে কোনো সাধু আসলে তাদের সঙ্গ করতে ভালোবাসতেন। কিশোর বয়স থেকেই ওনার একটা ভাবনা ছিল, কল্পনা ছিল, যে কোনো সন্ন্যাসীর সঙ্গে লোকচক্ষুর অন্তরালে বৃক্ষ লতাবৃত একটা ক্ষুদ্র আশ্রমে কাল যাপন করবেন। সেই কল্পনা আমরা দেখি পরবর্তীকালে ঠিক ঠিক সফল হয়েছিল। যাই হোক, এই বাবুরাম, আটপুরের ঘোষ পরিবারের বাবুরাম, ইনি গ্রামে যখন ছিলেন তখন দেখা যায় ওনাদেরই ঘোষ পরিবারে গৃহদেবতা দামোদরজি, সেই দামোদরজির পূজা অর্চনা এইসব নিয়ে উনি খুব থাকতে ভালোবাসতেন কিশোর বয়স থেকেই। কিশোর বয়স থেকেই দেখি যে উনি খুব ভক্তিপরায়ণ। এই বাবুরাম মহারাজ ছোটবেলায় চলে আসলেন কলকাতায়। কলকাতায় এসে এরিয়ান স্কুলে ভর্তি হলেন। এরিয়ান স্কুল, এবং পরবর্তীকালে বিদ্যাসাগর মশাইয়ের যে শ্যামপুকুর শাখায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন, সেখানেও উনি ছাত্র ছিলেন, সেখানকার ছাত্র ছিলেন। এই যে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনের মাস্টারমশাই ছিলেন আমাদের কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত। এই মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে আলাপেই, মাস্টারমশাইয়ের সঙ্গেই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে প্রথম তার দর্শন লাভ করেন। পরবর্তীকালে তিনি এই কথা মনে রেখে মাস্টারমশাইয়ের সঙ্গেই একদিন কথা প্রসঙ্গে অন্যদেরকে বলেন যে এই তো, এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল। ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম? মাস্টার মহাশয় কিন্তু ততোধিক বিনীতভাবে আপত্তি জানাইলেন, ওসব কি বলা হচ্ছে, শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ তিনিই টেনে নিয়েছিলেন। এই শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ, যার পরিচয় শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দ। ঠাকুর যার সম্বন্ধে বলতেন যে ও আমার দরদি। ঠাকুর কখনো কখনো আপন মনে গান গাইতেন, মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। এই দরদির জীবনটাই কিভাবে সেই রামকৃষ্ণ ভাব সমুদ্রে মিলে একাকার হয়ে গেল, তাই আজকের আমাদের অনুধ্যানের বিষয়। এই বাবুরাম মহারাজ প্রথমবার তো মাস্টারমশাইয়ের সঙ্গেই ঠাকুরের কাছে এলেন। এরপরে আমরা দেখি যে 3-4 দিন পরেই দ্বিতীয়বার আরেকবার দক্ষিণেশ্বরে আসেন। দক্ষিণেশ্বরে ঠাকুর বাবুরাম মহারাজকে ডেকে পাঠিয়েছিলেন। তা বাবুরাম মহারাজ আসলেন
এসে ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুরকে নয়, ঠাকুরের খবর যার কাছে শুনলেন আর কি, যে বাবুরাম আজকে ডেকেছেন, তাকে জিজ্ঞাসা করলেন, আমায় ডেকেছেন কেন? এই প্রশ্নের উত্তর তিনি তখনই পান নাই, কিন্তু পরে দক্ষিণেশ্বরে গিয়ে বুঝতে পারলেন, ঠাকুরের আকুলতা যেদিন দেখতে পেলেন, যে ঠাকুর তার যে ভবিষ্যতের যারা অন্তরঙ্গ তাদের সঙ্গে কেমন করে, তাদের জন্য তিনি কেমন উদ্বেগ প্রকাশ করেন, তিনি কিভাবে তাদের কথা ভাবেন। সেদিনকে আমরা দেখি যে দক্ষিণেশ্বরে যান ঠাকুরের এক ভক্ত রামদয়াল বাবু, এবং ঠাকুরের পরবর্তীকালে যে শিষ্য অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যার নাম ছিল রাখাল মহারাজ, সেই রাখাল মহারাজ আর বাবুরাম মহারাজ। তা সেদিনকে রাত্রে দক্ষিণেশ্বরে থাকার ব্যবস্থা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। যাই হোক, সেদিন রাত্রে দেখলেন ঠাকুর কেমন ভাবের মধ্যে থাকেন, এবং তার ভাব সমাধি সম্বন্ধ দেখলেন। সেদিন দেখলেন ওনারা ঘুমিয়ে পড়ার পরে, শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই ঠাকুর এসে তাদেরকে ডাকছেন, বিশেষ করে রামদয়াল বাবুকে ডেকে জিজ্ঞাসা করছেন, ওগো ঘুমুলে? প্রেমানন্দ মহারাজ বলছেন যে আমরা শশব্যস্তে শয্যায় উঠে বসলাম এবং বললাম যে নাগে না। এ শুনে ঠাকুর বললেন, দেখো নরেন্দ্রের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়াবার মতো জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ, তাহাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। সেদিন পর্যন্ত এই বাবুরামের নরেনের সঙ্গে আলাপ হয়নি। ঠাকুরের মুখেই প্রথম এই নরেন্দ্রনাথের নামটা শুনতে পারলেন। কিন্তু তখন ঠাকুরের এই বারবার উঠে আসা এবং নরেন্দ্রের জন্য এই ব্যাকুলতা, তার জন্য চিন্তা, এই দেখে সেদিনকে তিনি ভাবতে লাগলেন যে যার জন্য তিনি এত কান্নাকাটি করছেন, ব্যস্ত হয়ে উঠছেন, সে মানুষটি এত কঠোর কেন? সেই রাত্রি ওইভাবে কেটে গেল। পরদিন সকালবেলা বাবুরাম শ্রীরামকৃষ্ণকে দেখিলেন অতি সুস্থ সহজ মানুষ। রাত্রিবেলা সেই চঞ্চলতা, সেই আকুলতা, সেই গামছা নিংড়ানো ব্যথা নাই। ভীষণ ঝড়ের পরে সমুদ্রবক্ষ যেমন শান্ত স্থির হয়, তেমনি প্রশান্ত বদনে ঠাকুর সম্মুখে উপস্থিত। এরপরে আমরা দেখতে পাই যে একদিন সত্যি নরেন্দ্র এলেন। সেদিন ঠাকুরের মন খুব আনন্দে ভরপুর, এবং সেদিন বাবুরামও গেছেন। বাবুরামকে দেখে ঠাকুর সাদরে বললেন, বেশ হয়েছে তুমি এসেছো, পঞ্চবটির দিকে যাও, সেখানে তারা চড়ুই ভাতি করছে, নরেনও এসেছে, গিয়ে তার সঙ্গে কথা বলো। এইভাবে ঠাকুর নরেন্দ্রনাথের সঙ্গে বাবুরামের মিল করিয়ে দিলেন, প্রথম পরিচয় করিয়ে দিলেন। এরপরে আমরা দেখি যে এই বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবীও মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন। একদিন দক্ষিণেশ্বরে গেছেন, সঙ্গে বাবুরাম আছেন। তার ঠাকুর মাতঙ্গিনী দেবীকে হঠাৎ বলে বসলেন, এই ছেলেটিকে তুমি আমায় দাও, এই ছেলেটিকে তুমি আমায় দাও। এর আগে এই যে কয়েকবার বাবুরাম মহারাজ এসছেন, তখন থেকেই ঠাকুর তার ভবিষ্যতের লীলা সঙ্গীকে চিনে নিলেন, চিনে নিয়েছিলেন। এবং ঠাকুর তার ওই হাত দেখে, হাতের ওজন দেখে বিশেষ করে তিনি তাকে বিচার করে নিজের করে নিয়েছিলেন। তা বাবুরাম মহারাজের মাকে বলে বসলেন, এই ছেলেটিকে তুমি আমায় দাও। আজকের দিনের কোনো মায়েরা যদি এইরকম অবস্থায় পড়ে কি করবেন? কোনো মায়েদের যদি বলা হয় যে এই ছেলেটিকে আপনি দিন ঠাকুরের কাজের জন্য, সে মা তো মোটেই রাজি হবে না। কিন্তু বাবুরাম মহারাজের মা
ছিলেন খুব ভক্তিমতী এবং বুদ্ধিমতী। তিনি বললেন, বাবা, আপনার নিকট বাবুরাম থাকবে এ তো অতি সৌভাগ্যের কথা। বাবুরামের মনও তখন পরমহংসদেবের প্রতি আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে এবং বাবুরামের মাও এইভাবে বললেন। কিন্তু বাবুরামের মা খুব বুদ্ধিমতী ছিলেন, তিনি কিন্তু নিঃশর্তে দিলেন না। তিনি বললেন যে আপনার কাছে আমার বাবুরাম থাকবে এ তো খুব ভালো কথা, সৌভাগ্যের কথা, কিন্তু আপনাকেও একটা কাজ করতে হবে। কি কাজ? না, আমাকে আশীর্বাদ করতে হবে আমার যেন ভগবানে মতি হয়, ভগবানের পাদপদ্মে যেন আমার ভক্তি হয়, আর যেন আমার জীবতকালে আমার কোনো সন্তান শোক না হয়। অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকবো আমার যেন সন্তানরা সুস্থ শরীরে থাকে, আমার যেন জীবতকালে কোনো সন্তান শোক না হয়। বাবুরাম মহাজের বাবা তার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তার মা সেই কথাটা চিন্তা করে যে একবার তো স্বামীর শোক পেয়েছি, আবার যেন কোনো সন্তানের শোক আমার মধ্যে না আসে। তা ঠাকুর সে আশীর্বাদ করেছিলেন এবং সে কথা ফলেও ছিল। পরবর্তীকালে আমরা দেখি বাবুরাম মহাজ, সালটা ছিল 1915 সাল, যখন বাবুরাম মহাজ একবার খুব অসুস্থ, পূর্ববঙ্গে গিয়ে ওখানে খুব অসুস্থ হয়ে পড়েন। ওখান থেকে এসে অসুস্থ হয়ে এখানে আরো অসুস্থতা বেড়ে যায়। সেই সময় ওনার মানে প্রাণ ত্যাগ হয়েই যাচ্ছে এইরকম একটা অবস্থা হয়ে গেছিল। তখন সকলে যখন ওনার জন্য চিন্তিত, তখন বাবুরাম মহাজ বললেন, তোদের ভয় নেই, আমি এখনই মরছি না, বুড়ি এখনো বেঁচে আছে। তা উনি জানতেন যে ঠাকুরের আশীর্বাদ আছে যে আমার মায়ের কোনো পুত্র শোক বা সন্তান শোক হবে না। অতএব এখনই যদি আমার শরীর যায় তাহলে ঠাকুরের কথা ভুল হয়ে গেল। তাহলে শরীর কিন্তু তখন 1915 সালে বাবুরাম মহাজের শরীর ত্যাগ হয়নি, এটা আমরা দেখতে পাই। পরবর্তীকালে ওনার মায়ের শরীর ত্যাগের পরে ওনার শরীর ত্যাগ হয় 1918 সালে। যা হোক, এই বাবুরাম মহাজকে ঠাকুর ধীরে ধীরে তৈরি করে নিয়েছিলেন। ঠাকুর ওনার সম্বন্ধে বলতেন, ও আমার দরদি, কখনো কখনো সুর করে গান গাইতেন, সে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না। ঠাকুর যে বাবুরাম মহাজকে ভালোবাসতেন বা অন্য সন্তানদেরও ভালোবাসতেন, সেই ভালোবাসার কথা উল্লেখ করে পরবর্তীকালে সাধু ব্রহ্মচারী দিগকে বলতেন প্রেমানন্দ মহারাজ, আমি কি আর তোদের ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস। আহা, ঠাকুর আমাদের কত ভালোবাসতেন, তার শতাংশের 1 ভাগও আমরা তোদের ভালোবাসি না। কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম, তিনি আমাকে তার মশারির ভেতর নিয়ে বিছানায় শুইয়ে দিতেন। আমি আপত্তি করতুম, কারণ তার বিছানা আমার ব্যবহার করা কি ঠিক? তাতে তিনি বলতেন, বাইরে তোকে মশায় কামড়াবে, যখন দরকার হবে আমি জাগিয়ে দেব। এইভাবে ভালোবাসার দ্বারা ঠাকুর বাবুরামকে আপনার করে নিয়েছিলেন। বাবুরাম কলকাতা থেকে দীর্ঘকাল দক্ষিণেশ্বরে না গেলে ঠাকুর ব্যস্ত হয়ে উঠতেন। একদিন 1885 খ্রিস্টাব্দের এক চৈত্রের দিনে বলরাম মন্দিরে আসিয়া তিনি বাবুরামের খোঁজ করছেন। বললেন, বলে ফেলেছি 3টের সময় আসবো, তাই আসছি, কিন্তু বড় ধূপ, ছোট নরেনের জন্য, বাবুরামের জন্য এখানে এলাম। বাবুরাম সম্বন্ধে ঠাকুর বলতেন, ও নৈকস্য কুলীন, হাড় পর্যন্ত শুদ্ধ। ভাবমুখে তিনি দেখিয়াছিলেন বাবুরাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে, আর বলিয়াছিলেন ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে, কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। ঠাকুর শুদ্ধ সত্য ছাড়া অন্য কারো ছোঁয়া নিতে পারতেন না। সেদিক থেকে ঠাকুরের শরীর রক্ষার জন্য বাবুরাম মহাজের সেবা তার খুবই দরকার ছিল। একদিন যেমন বললেন, কাল ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই বাবুরামকে নিয়ে যাই,
ও দরদি দরদি নৈকস্যকুলীন বাবুরামকে সবসময় ঠাকুরের সঙ্গে সঙ্গে ফিরতে হতো। ঠাকুর যদ্যপি অব্রাহ্মণের হস্তে অন্ন গ্রহণ করিতে পারিতেন না, তথাপি বাবুরামের পবিত্রতা সম্বন্ধে তার এতটুকু সন্দেহ মাত্র না থাকায় তিনি বাবুরামকে একদিন বলিয়াছিলেন, তুই আমায় একদিন রেঁধে দিস, তোর হাতে খাবো। অবশ্য কার্যত উহার ঘটিয়া ওঠে নাই। এইরকম ছিল এনাদের সম্পর্ক। এইভাবে বাবুরাম মহাজের সেবা নিতেন এবং বাবুরাম মহাজের আধ্যাত্মিক জীবনও ঠাকুর তৈরি করে দিয়েছিলেন। দক্ষিণেশ্বর সমাগত ভক্তদের ভাব সমাধি দেখে অল্প বয়সী বাবুরামেরও ইচ্ছা হলো যে তারও ভাব সমাধি হোক। একদিন ঠাকুরকে বলে বসলেন, আমার ভাব সমাধি করে দিতে হবে। ঠাকুর যতই বলেন, আমার ইচ্ছায় কি হয় রে, মার ইচ্ছা না হলে হয় না, ততই তিনি আবদার করেন, আপনাকে করে দিতেই হবে। অগত্যা ঠাকুর জগদম্বার শ্রীচরণে নিবেদন করিলেন, কিন্তু উত্তর পাইলেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। বাবুরাম মহাজের ভবিষ্যতে আমরা দেখি যে জ্ঞান হয়েছিল। বাবুরাম প্রভৃতিকে ঠাকুর শুধু সাধারণ ভক্ত হিসেবে দেখিতেন না, তিনি তাহাদিগকে তাহার ত্যাগী বার্তাবহ উত্তরাধিকারী রূপেই গড়ে তুলেছিলেন। দক্ষিণেশ্বর আরেকজন আসতেন, তিনি হচ্ছেন হাজরা মশাই। হাজরা মশাই একটু হিসাবী লোক ছিলেন, কি দিলে কি পাবো এরকম খুব হিসাব করতেন। তা হাজরা মশাই একদিন বাবুরাম প্রভৃতি অল্প বয়স্ক যুবক ভক্তদের উপদেশ প্রসঙ্গে বুঝাচ্ছিলেন, শ্রীরামকৃষ্ণ সিদ্ধ মহাপুরুষ, তাহার নিকট সিদ্ধাই প্রভৃতি নানা শক্তি প্রার্থনা করা চলে, তা না করে শুধু ভালো ভালো খাবার দাবার খেয়ে তার সঙ্গে সুখে বাস করে ফল কি? এইভাবে ওই অল্প বয়স্ক যুবক ভক্তদের একটু উস্কে দেওয়া যেটা বলে সেটা করছিলেন। ঠাকুর পাশেই ছিলেন। হাজরার কাণ্ড দেখে বাবুরামকে তিনি বললেন, আচ্ছা তোরা কি চাইবি? আমার যা কিছু তা সবই তো তোদেরই জন্য। আমার যা কিছু সবই তো তোদেরই জন্য। আমার যা কিছু অনুভূতি প্রভৃতি হয়েছে সবই তো তোদের জন্য। ভিখারির মতো ক্যাংলামি করিস নে, এতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয়। বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে এবং সমস্ত ধনের অধিকারী হবার চেষ্টা কর। ঠাকুর জানতেন যে এদেরকে আমি এক বিশেষ ব্রত যাপনের জন্য, বিশেষ কাজের জন্য এই জগতে এনেছি এবং এদেরকে আমার তৈরি করে নিতে হবে। আর আমার যা কিছু তো সব এদেরই, অতএব এদেরকে ঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব আমারই। আর ঠাকুর অন্যত্র বলেছেন যে চাইলে কম পড়ে যায়। মা তো জানেন কোন সন্তানকে কি দিতে হবে, কিভাবে কাকে গড়ে তুলতে হবে, তা সেইভাবেই তিনি গড়ে তুলছিলেন। বাবুরাম মহারাজ স্বয়ং বলেছিলেন যে তিনি গৃহীদের একরকম, ত্যাগীদের অন্যরকম উপদেশ দিতেন। তিনি জানতেন কাকে দিয়ে ভবিষ্যতে কি কাজ হবে, তাই তিনি যার যেরকম উপদেশ দরকার তাকে সেই রকম উপদেশ দিতেন। ঘরে যখন কোনো গৃহীভক্ত না থাকতো তখন দরজা বন্ধ করে আমাদের ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন। আবার মাঝে মাঝে বাইরে গিয়ে দেখে আসতেন কোনো বিষয়ী লোক এসেছে কিনা, কামিনী কাঞ্চন যাতে বিতৃষ্ণা এসে যায় সেই জন্য সেসব কথা উপমা দিয়ে বলতেন, যাতে আমাদের প্রাণে বিঁধে যায়। একদিনের ঘটনা, সেদিন ঠাকুর বলরাম মন্দিরে, বাবুরামও আছেন সঙ্গে। শৌচান্তে বাবুরাম তাহার হাতে জল ঢালিয়া দিচ্ছিলেন বলরাম মন্দিরে। সেই সময় পাশেই একটি বাড়িতে, সেখানে বালিকা বিদ্যালয় ছিল, সেই বাড়িতে ঠাকুর দেখতে পেলেন যে একটি বালিকা কাপড়ের আঁচল ধরিয়া উহাতে আবদ্ধ একটি চাবির গুচ্ছকে সশব্দে বনবন করে ঘুরাচ্ছে। আঁচলের ডগায় এক থোকা চাবি বাঁধা রয়েছে এবং সেই চাবির গুচ্ছ বনবন করে ঘুরাচ্ছে। ঠাকুর বাবুরামের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করে বললেন, দেখ, মেয়েরা পুরুষদের ওই রকম করে বেঁধে বনবন করে ঘোরায়, তুইও কি তাদের হাতে ওই রকম করে ঘুরতে চাস? এইভাবে যখন যেরকম শিক্ষা দেওয়ার দরকার সেই রকম শিক্ষা দিতেন। আবার একবার দেখতে পাই
যে এই যে মাস্টারমশাই তো শ্যামপুকুরে থাকতেন, তার বাড়িতে তখন তার কলকাতার অন্যান্যদের মতো অনেক বাড়ির মতনই তার বাড়িতেও সেবার বিসূচিকা অর্থাৎ কলেরার প্রাদুর্ভাব হয়, তার স্ত্রীর কলেরা রোগ হয়। সেই সময় মাস্টারমশাই ওই বাবুরাম ইত্যাদি যারা ওই যুবক ভক্ত তাদেরকে ওনার বাড়িতে নিয়ে যান। ঠাকুরের কানে সেই কথা আসে। তখন তিনি একদিন মাস্টারমশাইকে সাবধান করে দিলেন, হ্যাঁ গা, বাড়িতে তোমার যুবতী পরিবার রয়েছে, তুমি ছেলেদের অমন বাড়ির ভেতর ঢুকতে দাও কেন? মাস্টারমশাই জানাইলেন যে উহারা তাহার ছাত্র, সুতরাং দোষ নাই। ঠাকুর তদুত্তরে নীরব না থাকিয়া ওই সাবধান বাণী পুনর্বার উচ্চারণ করিলেন। মাস্টার মহাশয় হয়তো তখনও বুঝিতে পারেন নাই যে ঠাকুর সেদিন সাধারণ ছাত্র ও শিক্ষকের সম্বন্ধ অবলম্বনে কথা কহিতেছিলেন না। তিনি বলছিলেন তাহার চিহ্নিত ত্যাগী সন্তানদের কঠোর সাধনার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। বলছিলেন যে অন্যান্যদের সঙ্গে এদের আলাদা, এরা একটি বিশেষ কার্য সমাধার জন্য এই জগতে এসছে, ঠাকুরের এক বিশেষ ব্রত এদের দ্বারা উদযাপন করাতে হবে। এইভাবে বিভিন্ন দিকে দেখি যে বাবুরাম মহাজকে ঠাকুর নিজের হাতে গড়ে তুলছিলেন। দক্ষিণেশ্বরে বাবুরাম মহারাজ দেখেছেন যে কোনো ভক্ত আসলেই ঠাকুর তাদের বিভিন্নভাবে আপ্যায়ন করতেন। কিভাবে কখনো পান দিয়ে, কখনো তামাক দিয়ে, এইভাবে ঠাকুর ভক্তদের আপ্যায়ন করতেন। বাবুরাম মহাজকে আমরা পরবর্তীকালে দেখি ঠাকুরের কাছ থেকে যে ভক্ত সেবা শিখেছিলেন, সেই ভক্ত সেবার ধারাটা পরবর্তীকালে তিনি বেলুড় মঠে চালিয়ে যান। বাবুরাম মহাজের সেবা বেলুড় মঠে পরবর্তীকালে একেবারে সেই কিংবদন্তি হয়ে থাকবে। বাবুরাম মহাজ 1885 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষা দেন 1885-তে, কিন্তু পাশ করতে পারেনি। তা বৈকুণ্ঠনাথ সান্যাল একদিন দক্ষিণেশ্বরে এসে, বাবুরাম মহাজ আছেন, তখন কথা প্রসঙ্গে বললেন যে ও পরীক্ষায় পাশ হয়নি, পাশ করতে পারেনি। ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন, ভালোই তো, ও পাশ মুক্ত হলো, যার যটা পাশ তার তটা পাশ, অর্থাৎ পাশ মুক্ত শিব আর পাশযুক্ত পাশবদ্ধ হচ্ছে জীব। তা ও তো পাশ মুক্ত হলো, ও বন্ধন মুক্ত হলো, ভালোই তো হলো, পাশের দরকার নেই। বাবুরাম হাঁপ ছেড়ে বাঁচলেন। এইভাবে দেখলাম যে জীবনের আসল উদ্দেশ্যটা কি, সেই দিকেই ঠাকুর বাবুরাম মহাজকে নিয়ে যাচ্ছেন। একবার আমরা দেখতে পাই যে বাবুরাম মহাজকে ঠাকুর আবার জিজ্ঞাসা করছেন, তোর বই কোথায়, পড়াশোনা করবি না? আবার মাস্টারের প্রতি লক্ষ্য করে বলছেন, ও দুদিক চায়, বড় কঠিন পথ, একটু তাকে জানলে কি হবে, অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। মানে বাবুরাম মহাজের জীবনটা তখন পাশ করতে পারেনি, কিন্তু তারপরেও পড়াশোনার দিকে মন আছে ইত্যাদি আছে, ঠিক ভাবে ঠিক বুঝতে পারছে না জীবনের লক্ষ্যটা সেইভাবে। তা ঠাকুর ঠিক পরিষ্কার করে দিচ্ছেন যে কি করতে চাই জীবনে। বাবুরাম মহাজ বললেন যে হ্যাঁ, আমি ওই জ্ঞান অজ্ঞানের পারে যেতে চাই, ওইটি চাই। ঠাকুর বললেন, ওরে দুদিক রাখলে কি তা হয়, তা যদি চাস তবে একেবারে চলে আয়। মানে তখনও উনি দুদিকে আছেন আর কি। তাই ঠাকুর বললেন যে তা যদি চাস তবে একেবারে চলে আয়। বাবুরাম বললেন হাসতে হাসতে, আপনি নিয়ে আসুন। ঠাকুর বললেন, তুই দুর্বল, তোর সাহস কম। আবার মাস্টারমশাইকে উদ্দেশ্য করে বললেন, আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি, মনে করি এ বুঝি থাকবে, সকলেই এক একটা ওজোর করে। দরদি বাবুরামের উপর কতখানি নির্ভর করিতেন তাহার একটা সুন্দর দৃষ্টান্ত রয়েছে। ঠাকুর একদিন চৈতন্যলীলা দেখতে গেছেন। সেই সময় বাবুরামকে বললেন, দেখ, সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল করে উঠবে। আমার ওইরূপ হওয়ার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবি। এই রূপ ঠিক করিয়া তো অভিনয় দর্শনে গেলেন, কিন্তু যে মনের স্বাভাবিক প্রবণতা ছিল সমাধির দিকে,
এবং যাহাকে কৃত্রিম উপায়ে বলপূর্বক সাধারণ ভূমিতে নামাইয়া রাখিতে হইত, সে মন উদ্দীপকের সান্নিধ্য লাভ করিয়াও কি রূপে নিষ্ক্রিয় থাকিতে পারে। ফলে ঠাকুর অচিরেই সমাধিস্থ হইয়া পড়িলেন। ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না। ঠাকুরের কৃপা না থাকলে বাবুরাম মহারাজ বলছেন যে তিনিও তার কাছে থাকতে পারতেন না। বলছেন পরবর্তীকালে, এখন ভাবি কি করেই যে ছিলুম, একটু কিছু ভাবের উদ্রেক হলেই অমনি তিনি সমাধিস্থ হয়ে যেতেন। বস্তুত এরকম সৌভাগ্যের কারণ রূপে তিনি ঠাকুরের কৃপার কথা বলিয়াই ক্ষান্ত হইতেন, নিজের আবাল্য পবিত্রতার উল্লেখ মাত্র করিতেন না। ঠাকুরের দেহত্যাগান্তে আমরা দেখতে পাই বরানগর মঠে যখন ওনারা খুব দরিদ্র অবস্থার মধ্যে আছেন, ঠিক মতো খাওয়া জুটছে না ইত্যাদি, 1886 খ্রিস্টাব্দ কথা। সে 1886 শীতকালের সময় ডিসেম্বর মাসে আটপুর থেকে মা মাতঙ্গিনী দেবী, বাবুরাম, নরেন ইত্যাদি সেই ছোকরা ভক্ত যারা আছে বড়নগর মঠে, তাদেরকে ডেকে পাঠালেন, নিমন্ত্রণ করলেন। মায়ের উদ্দেশ্য যে কটা দিন এইখানে ছেলেগুলো থেকে যাক, ভালো মন্দ খেয়ে একটু ভালো থাকবে। তা আমরা দেখি সেই সময় 1886 ডিসেম্বর মাসের তারিখটা ছিল 19শে ডিসেম্বর। বাবুরাম, নরেন এরকম মোট 9 জন ত্যাগী ভক্ত, তারা ওই হরিপাল স্টেশনে নেমে ওখান থেকে কীর্তন করতে করতে, কেউ কেউ বলে ঘোড়ার গাড়িতে করে গিয়েছিলেন, কীর্তন করতে করতে হারমোনিয়াম, খোল ইত্যাদি বাজাতে বাজাতে তারা আটপুরে পৌঁছেছিলেন। এবং সেই সময়কার একটি ঘটনা, ওই দিন ওনারা আটপুরে গিয়ে গ্রামের পরিবেশে, সুন্দর শান্ত পরিবেশে খুব ধ্যান জপ ইত্যাদিতে মেতে উঠেছিলেন। একদিন সন্ধ্যার পরে ওই রকম খুব ধ্যান জপ করছেন, তারপরে ওই ধুনি জ্বালিয়ে ওনারা বসেছেন। আটপুরে যেখানটায় দুর্গা মণ্ডপটা আছে, সেই দুর্গা মণ্ডপের সামনের জায়গাটায়, খোলা জায়গাটায়, ফাঁকা জায়গায় ওনারা ওই ধুনি জ্বালিয়ে বসেছেন, অনেকক্ষণ ধ্যান করছেন। গভীর রাত হয়েছে। হঠাৎ দেখা গেল নরেন্দ্রনাথ বেশ উদ্দীপিত হয়ে সেই রাত্রে খুব যিশুর ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন এবং বলছেন, যিশু যেমন একটি ধর্মসংঘ প্রতিষ্ঠা করেছেন, তেমন আমরাও আজ সংকল্প গ্রহণ করছি, এই পবিত্র অগ্নির সামনে সংকল্প গ্রহণ করছি, আমরা কেউ আর সংসারে ফিরে যাব না, আমরা চিরকুমার থাকব এবং ভগবানের ইচ্ছা হলে ঠাকুরের কাছ থেকে যে বাণী পেয়েছি, ঠাকুরের ভাব সারা বিশ্বে ছড়িয়ে বেড়াবো। সেদিনকে এই সংকল্প নিলেন, যার যে সংকল্পের পরিণতি হিসেবে পরবর্তীকালে দেখি আমরা মঠ মিশনের প্রতিষ্ঠা। এবং সেই 24শে ডিসেম্বরের রাত্রের ঘটনা স্মরণ করে আজও প্রতি বছর 24শে ডিসেম্বর আটপুরে ধুনি উৎসব পালন করা হয়। ওই পবিত্র স্থানে একটি মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরটির নাম ধুনি মন্দির। সেখানে আজও 24শে ডিসেম্বর রাতে অনেক সাধু ব্রহ্মচারী এবং ভক্তেরা সারা রাত ধরে ধ্যান জপে কাটান। এবং 24, 25, 26 ডিসেম্বর এই 3 দিন প্রতি বছর উৎসব হয়ে থাকে। সেই উৎসবে অগণিত ভক্ত সাধারণ এসে থাকেন। ত্যাগ ও সংকল্প দিবস এইভাবে আজও পালন করা হয়। আটপুর এমনি ঐতিহ্যশালী জায়গা। আটপুরে যেমন আমরা দেখলাম রাধা গোবিন্দ মন্দির, কাঁঠাল কাঠের দুর্গা মণ্ডপ ইত্যাদি, মিত্রবাড়ির এগুলো বিখ্যাত, তেমন আমরা দেখলাম এই ধুনি মন্দির আটপুরে বিখ্যাত। রামকৃষ্ণ ভবমণ্ডলীতে আটপুরের আরো পরিচয় আছে। আটপুরই একমাত্র জায়গা, এমন একটি জায়গা যেখানে ঠাকুর, মা, স্বামীজি তিনজনই যে মাটিতে পদার্পণ করেছেন। এবং ঠাকুরের অন্যান্য সন্ন্যাসী ভক্তরা তো গেছেনই। ঠাকুর ওখানে গেছেন, কিন্তু তখন ঠাকুর খুব অল্প বয়স ছিল, 1855 সাল নাগাদ তিনি গিয়েছেন। ওইখানে ওই মিত্র বাড়িতে কালীপ্রসন্ন মিত্র ও উমাপ্রসন্ন মিত্র
এই দুই ভাই ছিল, কালু ভুলু বলা হয়। সেই কালু ভুলুর বাড়িতে ঠাকুর একবার তখন থাকতেন ঝামাপুকুরে, ঝামাপুকুর থেকে কামারপুকুরে দেশে ফিরবার পথে একবার ওখানে রাত্রিবাস করেছিলেন ঠাকুর। আটপুরের আরো গুরুত্ব আছে। আটপুরের আরেকটি গুরুত্ব হচ্ছে আটপুরেরই একটি অঞ্চল, আনরবাটি অঞ্চল। আনরবাটিতে ওখানে প্রাচীন পরমেশ্বর দাস বাবাজির সমাধি ক্ষেত্র আছে। এখন সে বৈষ্ণবদের পরম তীর্থস্থান সে আনরবাটি গ্রামে। এরপরে আমরা দেখতে পাই বরানগর মঠের সুন্দর জীবন। বরানগর মঠের জীবন সম্বন্ধে প্রেমানন্দ মহারাজ একটি চিঠিতে লেখেন যে আমরা বরানগর মঠে এক সময়ে পরস্পর কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না। আর প্রেমানন্দ মহারাজের জীবনটা কেমন ছিল, কেমন শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছিল, সেই সম্বন্ধে একটু ইঙ্গিত পাই আমরা স্বামী তুরীয়ানন্দ মহারাজের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দ মহারাজ পরবর্তীকালে একটি চিঠিতে লিখছেন, প্রেমানন্দ মহারাজকে লিখছেন, তোমাতে প্রভু ভিন্ন কিছুর তো আর স্থান নাই। মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথার ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে। সেদিন দেখিয়াছিলাম যথা দৃষ্টি পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে, বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। এইরকম ছিল ঠাকুরের শিষ্যদের জীবন। তারা রামকৃষ্ণময় হয়ে পড়েছিল। যারা রামকৃষ্ণময় হয়ে পড়েছিল তাদের মধ্যে আর জাগতিক দোষ ত্রুটি দেখবার চক্ষু আর কি করে থাকবে। এরপরে আমরা দেখি যে প্রেমানন্দ মহারাজ কিছুদিন তীর্থে ঘোরেন এবং যখন 1896 শেষের দিকে যখন খবর এলো যে আচার্য স্বামী বিবেকানন্দ ভারতে ফিরছেন, তখন তিনি সেই তীর্থ থেকে ফিরে আসেন। ফিরে আসার পথে তিনি বর্ধমানে পৌঁছে, মাতৃভক্ত প্রেমানন্দ মহারাজ বর্ধমানে পৌঁছে একটু মায়ের দর্শনের জন্য যান, জয়রামবাটিতে যান। জয়রামবাটিতে যাওয়ার পথে একটি ঘটনা ঘটল। তিনি দেখলেন গ্রামের পুষ্করিণীতে সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুল। তাই দেখে ওনার মনটা খুব আনন্দিত হয়ে উঠল। তিনি ভাবলেন এই পদ্ম ফুল প্রচুর পরিমাণে তুলে নিয়ে যাই, জলে নেমে তুলে নিয়ে যাই এবং মায়ের চরণে দেব। তো ওনার সঙ্গে ব্রহ্মচারী মহারাজ ছিলেন, কালীকৃষ্ণ মহারাজ, কিন্তু তিনি সাঁতার জানতেন না। কালীকৃষ্ণ মহারাজ সাঁতার জানতেন না, পরবর্তীকালে যিনি স্বামী বিরজানন্দ মহারাজ। তাই প্রেমানন্দ মহারাজকে নিজেকে নেমে পড়তে হলো সেই জলে। তা প্রচুর পদ্মফুল তুললেন খুব আনন্দ করে, কিন্তু যখন পাড়ে উঠলেন দেখা গেল তার সমস্ত শরীরে প্রায় 20-30টা জোক ঝুলছে। আর সেই জোকের রক্তে, সেই শরীরের রক্ত টেনেছে যে তাতে সমস্ত শরীর সেই রক্তে যেন স্নান হয়ে গেছে। তা এটা জানতে পেরে পরবর্তীকালে মা বলেছিলেন যে খুব দুঃখ প্রকাশ করেছিলেন যে বাবা এরকম কখনো করো না। মাও খুব বিচলিত হয়ে পড়েছিলেন তার এরকম অবস্থা দেখে, এবং যাতে পরে আর কখনো এরকম না হয় সেই জন্য সাবধানও করে দিয়েছিলেন। যাই হোক, সেখানে কিছুদিন কাটিয়ে তারপরে তারকেশ্বর দর্শন করে তিনি একবার আটপুরে আসলেন, সেখানেও কিছুদিন কাটালেন। কাটিয়ে এরপরে আলমবাজারে আসলেন। আলমবাজারে তখন মঠ চলে এসেছে। 1897 এর ঘটনা। শুনলেন যে তার 4-5 দিন পূর্বেই স্বামীজি সেখানে এসে উপস্থিত হয়েছে। স্বামীজি আলমবাজারে এসেছিলেন হচ্ছে 1897 19শে ফেব্রুয়ারি। যাই হোক, এরপরে আমরা দেখি যে মঠ তো বেলুড়ে প্রতিষ্ঠিত হয় এবং সেই মঠকে, বেলুড় মঠকে কেন্দ্র করে প্রেমানন্দ মহারাজের যাই হোক স্বপন জাগরণ সবকিছুই কাটতে থাকে এই বেলুড় মঠকে কেন্দ্র করে। বেলুড় মঠকে কিভাবে সুন্দর করে গড়ে তুলবেন, বেলুড় মঠের ভূমির এখানে ওখানে প্রতিটি কোনায় কোনায়
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঘুরে বেড়ান, তার যাতে ঘুরবার সময় কোনো রকম কষ্ট না হয়, বেলুর মঠের মাটিতে যেন কোনো কাকড় না থাকে, একটা কাঁটা পড়ে না থাকে, বেলুর মঠের জমিতে যেন কোনো চোর কাটা না থাকে, যাতে ঠাকুরের যেন কোনো কষ্ট না হয়, এই ছিল সারাদিনের ধ্যান ধারণা। আর ঠাকুরের সেবা, ঠাকুরের সেবার জন্য তিনি নিজেই সমস্ত কাজ করতেন, সেই কুটনো কাটা থেকে, রান্না করা থেকে, উনুন ধরানো থেকে সমস্ত কাজ নিজের হাতে করতেন, গোসেবা থেকে সমস্ত কাজই তিনি নিজে করতেন। আবার ব্রহ্মচারীদের জীবন যাতে ঠিকভাবে গড়ে ওঠে সেদিকেও তার ছিল অগাধ দৃষ্টি। একবার হলো কি, ব্রহ্মচারীদের কয়েকজনকে বলে গেলেন যে ওই কিছু চোর কাটা জমেছে ঠাকুরের ওই বেলুর মঠের জমিতে, কিছুটা চোর কাটা জমেছে, তা বললেন যে এই চোর কাটাগুলি ধরে ধরে সব উপরে তুলে ফেলো। তা উনি বলে একটু কোনো কাজে গেছেন, তা ফিরে এসে দূর থেকে দেখছেন যে অনেকটা জমি তো বেশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কাছে আসতেই তিনি দেখতে পেলেন যে ব্রহ্মচারীরা তার কথা ঠিক ঠিক মতো শোনেনি। কয়েকজন ব্রহ্মচারী তারা করেছেন কি, ওই চোরকাটা মহারাজ উপরে তুলতে বলেছিলেন কিন্তু তারা উপরে তোলেননি, তারা করেছে কাস্তে দিয়ে সব কেটে দিয়েছে, গোড়াগুলো যেমন থাকার রয়ে গেছে। প্রেমানন্দ মহারাজ তাই দেখে খুব কষ্ট পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন বিরক্ত হয়ে, ছুরি দিয়ে কাটলে যে? তারা বললেন, শিকড় উঠানো বড়ই হাঙ্গামা, তাই ছুরি দিয়ে কাটছি। প্রেমানন্দ মহারাজ অমনি গম্ভীর স্বরে বললেন, হাঙ্গামা? আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছো, হাঙ্গামা যদি মনে করো সে কাজ আমি করতে বলিনি। আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায়, কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে উঠানো যাবে না। একটু দূরে একজন ব্রহ্মচারী ধীর স্থির ভাবে শিকড় সমেত আগাছা উঠাইতেছে দেখিয়া বললেন, ওই দেখো, তোমাদেরই মধ্যে একজন নিখুঁত ভাবে কাজটি করছে, তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না। একটু নীরব থাকিয়া বলিয়া যাইতে লাগিলেন, দেখো বাবা, একটা কথা বলছি, ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে তাহলে রক্ষা নেই। সামান্য উঠানের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না, দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ় ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে। সুতরাং এটা করো না, এই আমার অনুরোধ। প্রেমানন্দ মহারাজ কিন্তু সেদিন শুধু ওই ব্রহ্মচারীদেরই বললেন না, পরবর্তীকালে আমাদেরও বললেন তিনি ওই ব্রহ্মচারীদের মাধ্যমে ওই একই কথা। আমাদের জীবনও যেন এরকম ফাঁকি দেবার অভ্যাসটা ঢুকে না পড়ে। যাদের ভেতরে ফাঁকি দেবার অভ্যাসটা ঢুকে পড়ে তাদের তো আধ্যাত্মিক জীবন দুরস্ত, নৈতিক জীবনেও উন্নতি হয় না। তিনি বলতেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। তিনি বলতেন যে কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। ব্রহ্মচারীদের সহিত কাজ করিতে করিতে তিনি বলিতেন, আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি, ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজের পরকালটা খাবো, তাই গোবরও কুড়ুই, নাড়ুও দেই, গরুর সেবাও করি, আবার ঠাকুর পুজোও করি। এইভাবে তার জীবনটা ছিল সর্বদা কর্মময়। তিনি বলতেন স্বামীজির কথা, যে স্বামীজি বলতেন যে আমাদের সবাইকে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব শিখতে হবে। তা তিনিও বলতেন ব্রহ্মচারীদের যে তোমাদের সব কাজ শিক্ষা করতে হবে, রাঁধতে হবে, কুটনো কাটতে, ঠাকুর ঘরের কাজ, পূজা, হিসাব রাখা, বক্তৃতা দেওয়া, সবই করতে হবে। আবার বলতেন কখনো কখনো, তোদের বকিঝকি বলে কিছু মনে করিসনি। এইভাবে কখনো কখনো খুব বকাঝকাও করতেন, কিন্তু তাদের স্বার্থেই করতেন। আবার কখনো ডেকে খুব ভালোবাসতেন। একবার মেদিনীপুর হইতে ফিরিয়া তিনি জনৈক ব্রহ্মচারীকে বাগানের কার্যে অতিমাত্রায় লিপ্ত দেখিয়া বলিলেন, পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি? ব্রহ্মচারী বললেন, হ্যাঁ, অমুকদা পড়েন, আমরা শুনি। মহারাজ আবার জিজ্ঞাসা করলেন, মূল শাস্ত্র টাস্ত্র কিছু পড়ো?
সংস্কৃত ভালো জানি না মহারাজ। স্বামী ধীরানন্দ সেখানে ছিলেন। তিনি ব্রহ্মচারীর পক্ষ লইয়া একটু আমোদ করিয়া বলিলেন, পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এলো, আবার এখানে পড়াশোনা। সে রসিকতায় কিন্তু প্রেমানন্দ মহারাজ কর্ণপাত না করে নূতন একখানি ইংরেজি বইয়ের নাম করে বলে গেলেন, ওখানে গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, নইলে অফিস থেকে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে, অর্থাৎ মঠ ত্যাগ করবে। এই রকম ছিল ব্রহ্মচারীদের জীবন গঠনের দিকে তার মন। প্রেমানন্দ মহারাজ সর্বদা মঠের সমস্ত কাজকর্ম নিয়ে থাকতেন, আর ব্রহ্মচারীদের জীবন গঠনের দিকেই তাদের নজর ছিল। আর ভক্ত সেবা, সাধু সেবা, ভক্ত সেবা, ঠাকুর সেবা, এই ছিল তার জীবনের কাজ। অনেক সময় আবার ব্রহ্মচারীদিগকে লইয়া স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মানন্দের মধ্যে খুব হাসি ঠাট্টা চলত। একবার স্বামী ব্রহ্মানন্দের ঘরে খুব সৎপ্রসঙ্গাদি চলছে, বেলা হয়ে যাচ্ছে, তবু সাধু ব্রহ্মচারীরা রোজকার কাজে লাগছে না। তাই দেখে নিচ থেকে প্রেমানন্দ মহারাজ ডাকলেন, ওরে ভক্তেরা, কে কোথায় আছিস, নেমে আয়, ঠাকুরের রান্নার জোগাড় তো এখনো হলো না। মহারাজ তখনই সকলকে নিচে যাইতে আদেশ করিয়া কৌতুক ভরে বলিলেন, ব্রহ্মানন্দ মহারাজ কি বললেন? বললেন, গিয়ে ওকে বলবি, মশাই মুক্তিটা দিয়ে দিন না, তাহলে তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাট থাকে না, আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন। শুনে বাবুরাম মহারাজ বললেন, আচ্ছা, তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, আমি নিজেই সব করে নেব, কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও, তাহলে কিন্তু কান ধরে টেনে এনে কাজে লাগাবো। এই ছিল গুরু ভাইদের মধ্যে, নিজেদের মধ্যে সম্পর্ক, আনন্দের সম্পর্ক। গীতায় একটি ভগবানের উক্তি আছে, সকর্মণা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। মানে নিজের কর্মকেই ভগবানের অর্চনা এই জ্ঞান করে করে মানুষ সিদ্ধি লাভ করে। প্রেমানন্দ মহারাজের জীবনে এইটি দেখা যেত। তরকারি করতে করতে অবিরাম তিনি ধর্ম প্রসঙ্গ করতেন, গরুর জাপ কাটতে কাটতে তিনি ঠাকুরের কথা অনর্গল বলে যেতেন। প্রতি পদে সকলের মনে এই ভাবই জাগরিত থাকুক, এইটিই ছিল প্রেমানন্দ মহারাজের ইচ্ছা। তিনি সশরীরে সর্বত্র ভ্রমণ করছেন। ঠাকুর যে সশরীরে মঠের সর্বত্র ভ্রমণ করছেন, কোথাও ধুলোবালি পড়িয়া থাকিলে তাহার কষ্ট হইবে, তাহার প্রতি অশ্রদ্ধা প্রকাশ হবে, এইটি প্রেমানন্দ মহারাজ সকলকে শিখাতেন। তিনি দেখতেন যে ওই বাগানে যে গোলাপের ডালগুলো যে ঝুঁকে পড়ে রাস্তার দিকে পড়ে গেছে কিনা, তাহলে ওর একটা কাঁটা ঠাকুর চলার সময় তার গায়ে লাগবে, রাস্তায় কোনো কাঁকড় আছে কিনা তা ঠাকুরের পদতলে পড়ে ঠাকুরের কষ্ট হবে, এইগুলি ছিল তার সবসময় ধারণা। তা প্রেমানন্দ মহারাজের জীবন সম্বন্ধে তাই পরবর্তীকালে আমরা দেখি স্বামী তুরীয়ানন্দ মহারাজ বলছেন, তাকে একটি চিঠিতে লিখছেন, তোমরা যেখানে শুভাগমন করিবে সেখানেই আনন্দের স্রোত বহিবে, নিত্যোৎসব ভাবে তেষাং নিত্যশ্রী নিত্য মঙ্গলম, যেসাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। সত্যি প্রেমানন্দ মহারাজের জীবনটা ছিল এইরকম ঠাকুরময়। প্রেমানন্দ মহারাজের এই যে ভক্তদের প্রতি সর্বগ্রাসী প্রেম, এই প্রেমের পূর্ণ আবেগের সম্মুখে সব ভেসে যেত। তার জীবনকে আদর্শ করে, তার ভালোবাসার টানে তখনকার দিনের কলকাতার অনেক বিপথে চলে যাওয়া যুবক বেলুড় মঠে আসা যাওয়া শুরু করে এবং তার ভালোবাসার টানে সুপথে ফিরে আসে, এবং তাদের মধ্যে কেউ কেউ সেই নেশা ভাঙ করা জীবন ছেড়ে দিয়ে এসে পরবর্তীকালে সন্ন্যাসীও হয়ে যায়। এই রকম ছিল প্রেমানন্দ মহারাজের জীবন। সে প্রেমানন্দ মহারাজের এই সর্বগ্রাসী প্রেম, তিনি ডেকে ডেকে ভক্তদের প্রসাদ খাওয়াতেন। তিনি হয়তো দুপুরবেলা নিজের খাওয়া হয়ে গেছে, তখন খাওয়ার পরে সামান্য বিশ্রাম করতে যাবেন, 10-15 মিনিট 20 মিনিটের বেশি তিনি কখনো বিশ্রাম করতেন না। হঠাৎ দেখলেন গঙ্গা থেকে এক নৌকো লোক হয়তো এদিকে আসছে, তিনি দেখেই তাড়াতাড়ি করে আবার উনুনে ভাত চাপিয়ে দিলেন যে তাদের সেবা করতে হবে।
তার মধ্যে কোনো অলসতা ছিল না। এই প্রেমানন্দ মহারাজের এই সর্বগ্রাসী প্রেমের দিকে লক্ষ্য করে স্বামী বিবেকানন্দ তাকে সাবধান করে দিয়েছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তুই দীক্ষা দিস না, দিলে তোর চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে। বাবুরাম সে আদেশ অক্ষর অক্ষরে পালন করেছিলেন। তাহার প্রেমে আকৃষ্ট হইয়া অগণিত ভক্ত আসিত এবং অনেকে দীক্ষাও প্রার্থনা করত, কিন্তু তিনি তাহাদিগকে সুবিধা মতো হয় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ প্রান্তে, না হয় সংঘ নেতা স্বামী ব্রহ্মানন্দের নিকট পাঠিয়ে দিতেন। প্রেমানন্দ মহারাজের এই যে কর্মময় জীবন, এটি দেখা যায় বিভিন্নভাবে প্রকাশ পেত। তিনি একবার 1910 সালে কাশীধামে তখন মঠের কর্মব্যস্ততা হতে একটু মুক্ত থেকে স্বামীজির বাণী প্রচুর পড়াশোনা করেন এবং তারপরেই যেন তার ভাবধারার উচ্ছ্বাস আরো বেশি করে প্রকাশ পায়। 1914 খ্রিস্টাব্দে তিনি মালদহের একটা বক্তৃতায় যান। সেখানে একজন ভক্ত বারবার বলতে থাকেন প্রেমানন্দ মহারাজের বক্তৃতার মধ্যে, একটু প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম, কিন্তু প্রেমানন্দ মহারাজ তো তার কথায় কান না দিয়ে নিজের মতন করেই স্বামীজির কথা, স্বামীজির শিবজ্ঞানে জীব সেবার কথা ইত্যাদি বলতে থাকেন। কিন্তু সেই ভক্ত একবার, দুবার, তিনবার একই কথা বললেন, একটু প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম, নিরাশ হলাম। এইবার প্রেমানন্দ মহারাজ একদম মুখ চোখ তার লাল হয়ে গেল। তিনি গর্জন করে বলে উঠলেন, কে শুনবে, কাকে বলবো প্রেম ভক্তির কথা? প্রেম ভক্তির কথা শুনবার অধিকারী কে আছে এখানে? অতঃপর ওই সম্বন্ধে একটি গল্প বললেন। গল্পটার মর্ম এই, এক সময় এক পশারি পাড়া ঘুরে প্রেম ফিরি করছিল। প্রেম নেবে গো, প্রেম নেবে। আর উহার প্রতিদানে মূল্য চাহিতেছিল। কি মূল্য? ক্রেতার কাঁচা মাথা। ক্রেতা সে কাহাকেও পাইল না। গল্প শেষ হইলে প্রেমানন্দজি জলদ গম্ভীর স্বরে প্রশ্ন করিলেন, কেউ পারবেন আপনারা মাথা দিতে? সহজ নয় প্রেম ভক্তি। এ যুগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই শিবজ্ঞানে জীব সেবা। সভা তখন নিস্তব্ধ। আসলেই এই যে স্বামীজির শিক্ষা, কর্মে পরিণত বেদান্ত, এইটি প্রেমানন্দ মহারাজ তার জীবন দিয়ে দেখিয়েছিলেন। প্রেমানন্দ মহারাজের প্রেম জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যায়। কর্তব্য অনুরোধে প্রেমানন্দ কখনো কখনো ব্রহ্মচারীদের ভর্ৎসনা করতেন। এক দিবস জনৈক ব্রহ্মচারীকে তিনি তিরস্কার করছেন। তিরস্কার করে পরে তার মনের মধ্যে আসলো শাসক ও শাসিতের দ্বৈত সম্বন্ধের অতীত অদ্বৈত ভূমির কথা। মানে আমি কে আর এই বা কে, সবই তো এক যখন, তাহলে আবার আমার এভাবে শাসন করার কি মানে হয়? এই রকম চিন্তা তার মধ্যে আসলো। তিনি অদ্বৈত ভূমিতে উঠে তারপরে যেন নিজে নিজেই যেন বলছেন, সবিস্ময়ে বলছেন, এ আবার কিরূপ প্রেম আনন্দ রে বাবা, মানে নিজেকে নিজে বলছেন। আবার একবার দেখতে পাই দেওঘরের ঘটনাটি। একবার তিনি তখন খুব অসুস্থ, বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গেছেন। সেখানে ওনার যে সেবক ছিলেন, সেবককে দেখলেন খুব খাওয়া দাওয়ার দিকে খুব লোভ, তাই দেখে তিনি একদিন সেবককে খুব তিরস্কার করলেন। সেবকটি তখন অভিমানে দ্বীপ্রহরে আহার করতে এলেন না। বাবুরাম মহারাজ তখন খুব ভেবে আকুল, ছেলেটা গেল কোথায়। খুঁজে খুঁজে তাকে ডেকে এনে নিজের কোলের কাছে বসালেন এবং বলতে লাগলেন, বাবা, বুড়ো হয়েছি, রোগে শরীর দুর্বল, মেজাজ সবসময় ঠিক রাখতে পারি না, এই অবস্থায় যদি কিছু বলে ফেলি তার জন্য কি রাগ করতে আছে? এইভাবে তাকে সান্ত্বনা দিলেন। আর একবার দেখতে পাই একদিন জনৈক ভক্ত সেই প্রসাদ পেতে এসে চলে যাচ্ছে প্রসাদ না পেয়ে। তখন তিনি ঠাকুর ভান্ডারীকে ডেকে কারণ জিজ্ঞাসা করলেন। ঠাকুর ভান্ডারী বললেন, ইনি একটুও দাঁড়ালেন না, কি করে প্রসাদ দিই?
বিরক্ত হইয়া প্রেমানন্দ উত্তর দিলেন, তবু ডেকে এনে দিতে হয়। যখন মঠের ভেতর এসে পড়েছে, সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না বাছাদের মুখে দুটো দিতে পারতিস। এখানে ঠাকুরের এত আসছে, হাতে করে তুলে দিতে পারবি নি? মানে সর্বদা সবকিছুই ঠাকুরের কাজ, ঠাকুরের সেবা। তিনি ভক্তদের কেমন শ্রদ্ধা করতেন তার একটি ঘটনা। একবার ভক্তগণ এসছেন, এর মধ্যে বৃষ্টি নেমেছে। তো ওনারা ভক্তেরা যে জুতো খুলে রেখেছে বিভিন্ন জায়গায়, সেগুলি ভিজে যাবে, তাই জনৈক ব্রহ্মচারীকে বললেন যে জুতোগুলো তুলে সরিয়ে রাখতে। সেই ব্রহ্মচারী হয়তো পায়ে করে জুতো সরাচ্ছিল। তখন তিনি তাকে বকা দিয়ে বললেন, ব্রহ্মচারীকে বকা দিয়ে বললেন যে ভক্তদের জুতো কোথায় মাথায় করে বইবি, তা পায়ে করে বইছিস? এই কথা বলেই শুধু থাকলেন না, তিনি নিজে সেই জুতোগুলো সব হাতে করে তুলে বুকের কাছে ধরে, একসঙ্গে অনেক জুতো ধরে নিয়ে আবার জুতোগুলো সরিয়ে ঠিক জায়গায় রাখলেন। তিনি যেমন এই সেবার দিকে যেমন মন ছিল, তেমন তার সমস্ত জীবনটাই ছিল যেন ঠাকুরের চিন্তায় আনন্দে মুখর। একবার এই অপূর্ব প্রেম আমরা দেখতে পাই প্রবীণ সাহিত্যিক ও সমালোচক সুরেশচন্দ্র সমাজপতিরও প্রশংসা অর্জন করেছিল। একদিন পঙ্ক্তি ভোজনকালে অভ্যাস অনুযায়ী আহারস্থলে ঘুরিতে ঘুরিতে প্রেমানন্দ মহারাজ সমাজপতির কাছে এসে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনাকে অভ্যর্থনা করতে পারি? তেমন সম্বল, বাক্য, ভাব, ভাষা কোথায় পাবো? রস টস তো নেই, আপনার কলমের ডগায় রস টস টস করে। এইভাবে সুরেশ চন্দ্র সমাজপতির উনি খুব প্রশংসা করছিলেন। সমাজপতি হার মানবেন কেন? তিনি তো সাহিত্যিক মানুষ। তিনি প্রত্যুত্তরে বললেন, আপনার কথায় আপনিই ঠকলেন। স্বীকার করলুম আমার কলমের ডগায় রস আছে, কিন্তু আপনার রস চলায় ফেরায়, কথায় কাজে, দেহে প্রাণে। এই যে মানুষটি, যার চলায় ফেরায়, কথায় কাজে, দেহে প্রাণে, সেই মানুষ জীবনের একমাত্র ব্রত ছিল সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণকে দেখে, সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণের সেবা করে শ্রীরামকৃষ্ণময় হয়ে ওঠা। তিনি কিভাবে শ্রীরামকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন তার একটি ঘটনা। একবার মঠ পরিচালন সম্বন্ধে গুরু ভ্রাতাদের সঙ্গে তার একটু মতান্তর হয়। মতান্তর হয়, তিনি ঠিক করলেন যে অন্য কোথাও চলে যাবেন। এই ঠিক করে ফটকের দিকে যেই অগ্রসর হচ্ছেন, তার সঙ্গে রয়েছে মাত্র পরনের কাপড়, গামছা আর একখণ্ড কাপড়। কিন্তু যেই ফটক পার হয়ে পা বাড়ালেন, অমনি দেখলেন ঠাকুর তাহা স্কন্ধস্থিত গামছা ধরিয়া আকর্ষণপূর্বক বলিতেছেন, যাচ্ছ কোথায় চাঁদ, আমায় ফেলে যাবে কোথায়? স্বামী প্রেমানন্দের যাওয়া সেখানেই বন্ধ হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাই যে ঠাকুর তার সন্তানদের সবাইকে কাছে টেনে নিয়েছিলেন। এরপরে প্রেমানন্দ মহারাজকে দেখতে পাই কিছুদিন তীর্থ ভ্রমণে যান ইত্যাদি। আর তার জীবনের একটি বড় দিক হচ্ছে পূর্ববঙ্গে কাটে। পূর্ববঙ্গে তিনি বহুবার গিয়েছিলেন, 6-7 বার পূর্ববঙ্গে গিয়েছিলেন এবং পূর্ববঙ্গে গিয়ে তিনি ঠাকুরের ভাব এমনভাবে প্রচার করেছিলেন যে সেখানকার মুসলমান ভক্তেরাও বলতেন উনি আমাদের পীর। পূর্ববঙ্গের তার জনপ্রিয়তার কথা উল্লেখ করে বলা হয় যে পূর্ববঙ্গে তার সভাতে এত মানুষ হতো যে মহাত্মা গান্ধীর সভাতেও এত মানুষ হতো না। এই প্রেমানন্দ মহারাজ দেখতে দেখতে 1918 সালে নাগাদ অসুস্থ হয়ে পড়েন এবং এই মহাসমাধির পূর্বে একদিন তিনি স্বামী শারদানন্দকে অন্যমনস্ক হয়ে বললেন, চাপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। শুনে
এক পরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করলেন, আমরা গৃহস্থ, অত সব জোগাড় কি করে করব। তিনি কি করিয়া জানিবেন যে আহ্লাদিনী শক্তি হইতে বিচ্ছুরিত হইয়া যে মূর্তি মর্তধামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, আজ তিনি স্বরূপে লীন হইতে চাহেন। বাবুরাম মহারাজ এই দৈব ভাষায় তারই পূর্বাভাস দিলেন মাত্র। ঠাকুর বলতেন, শ্রীরাধিকার অংশে তার জন্ম, তিনি ছিলেন আজীবন শুদ্ধ পবিত্র। ঠাকুর বলতেন, তিনি নৈকস্য কুলীন, তার হাড় পর্যন্ত শুদ্ধ। সেই নৈকস্য কুলীন হাড় পর্যন্ত শুদ্ধ যাকে আশ্রয় করে ঠাকুরের প্রেমের দিকটা আরো বেশি করে প্রস্ফুটিত হয়েছিল, যিনি আজীবন ঠাকুর সেবা, ভক্ত সেবা এর মধ্যেই কাটিয়ে গেলেন। সেই প্রেমানন্দ মহারাজের জীবনের শেষ দিন এলো, মহাসমাধি হলো। প্রেমানন্দ স্বামী প্রেমের হাট ভাঙিয়া চলে গেলেন। নিদারুণ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল, সকলের মনে মর্মান্তিক আঘাত লাগলো। পূজনীয় মাস্টার মহাশয় শুনে বললেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী চোখের জল ফেলতে ফেলতে বললেন, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো। হায় ঠাকুর, হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন। এই প্রেমানন্দ মহারাজের আজ জন্মতিথি। আজকের এই পবিত্র দিনে ঠাকুর, মা, স্বামীজি ও স্বামী প্রেমানন্দের পাদপদ্মে আমাদের প্রার্থনা, আমরাও যেন ঠাকুরকে চিন্তা করে, মহারাজের জীবনকে অনুসরণ করে আমরাও শ্রীরামকৃষ্ণময় হয়ে যেতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। আমরা এতক্ষণ ঠাকুরের বাবুরাম ঠাকুরের দরদি সম্পর্কে জীবন্ত ঘটনাগুলি অনুধ্যান করলাম। এর টুকরো টুকরো ছবি আমাদের মনে এখন সত্যি এই সময় কথা থাকে না। আপনাদের আজকের বিষয় ও সাধন ভজন এই বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতেও পারেন। বলুন, কি প্রশ্ন আছে? আচ্ছা, সমাপিকা মাইতি প্রশ্ন করেছেন, মহারাজজি যে বললেন এখন মায়েদের থেকে তাদের ছেলেকে সন্ন্যাসী হওয়ার জন্য চাইলে মায়েরা রাজি হবেন না, অথচ বাবুরাম মহারাজের ভক্তিমতী মা তার ছেলেকে দিয়েছিলেন, তাহলে আমরা কি ঠিক ঠিক ভক্ত নই? আমরা ভক্তিমতী নই? এটা মায়েদের জায়গা, যদিও দাদা ভাইরা আছেন। তো মায়েদের উদ্দেশ্যে এই প্রশ্ন রেখেছেন এক ভাই, মানে বোন। তাহলে আমরা কি ঠিক ঠিক ভক্ত নই, বা আমরা সেই ভক্তির জায়গায় নেই? কে কতটুকু ঠিক ঠিক ভক্ত বা ভক্ত নয় সে তো নিজেই বলতে পারবে, অন্য তো বলতে পারবে না। ঠাকুরের পথে যাবার অনেক রকম পথ আছে, এইটি যে একমাত্র পথ তা তো নয়। সে হয়তো অন্যভাবে যাচ্ছে, ঠিক ঠাকুরের দিকেই যাচ্ছে। মহারাজজি প্রণাম, প্রণাম নেবেন। আমরা তো সংসারে থেকে ঠাকুরের পথে আছি, আপনাদের মতো তো সর্বত্যাগী নিঃস্বার্থ হতে পারিনি। তো তবে ত্যাগের পথে সবাইকেই একদিন না একদিন যেতে হবে। যে যেখানেই থাকুক, সংসারে থাকুক আর আশ্রমে থাকুক, ত্যাগ যদি তার মধ্যে না থাকে সে সেদিকে এগোচ্ছে না। সে ত্যাগ নানান ভাবে হয়। আসল ত্যাগ হচ্ছে আমাদের ভেতরে যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেগুলো ত্যাগ করাটাই আসল ত্যাগ।
বাসনা ত্যাগই আসল ত্যাগ। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমার একটু অন্য প্রশ্ন। এই যে সংসারে আছি, এখানে তো যন্ত্রণাও আছে, আবার দায়িত্বও আছে। তো ঠাকুরমা স্বামীজির কাজ করতে করতে আমাদের তো সেদিকেও চোখ দিতে হচ্ছে, মন দিতে হচ্ছে। এই যে 1 ঘন্টা বসে একেবারে অনুধ্যান, সেটা তো সব দিন সব সময় সম্ভব হয় না। তাহলে সেটা কি ফাঁকি দেওয়া হচ্ছে? সেটা কি? সম্ভব যে না, 1 ঘন্টা ধরে শোনা মানেই যে সব হয়ে গেল তাও না। আমি অল্প শুনলাম, কিন্তু আমার জীবনে আমি সেটুকু কতটুকু প্রতিফলিত করলাম, আমার মন মুখ এক কিনা, আমার জীবনে সেটা আমি কতটুকু করতে পারলাম, এটাই বড় কথা। स्वामी विवेकानन्द वन्दनम्, स्वामी ब्रह्मानन्द वन्दनम्, स्वामी शिवानन्द वन्दनम्, स्वामी अखण्डानन्द वन्दनम्, वन्दनं वन्दनं वन्दनम्। रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, स्वामी विज्ञानानन्द वन्दनं, स्वामी तुर्यानन्द वन्दनं, स्वामी प्रेमानन्द वन्दनं, स्वामी त्रिगुणातीतानन्द वन्दनं, वन्दनं वन्दनं वन्दनं। रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, स्वामी निरञ्जनानन्द वन्दनं, स्वामी योगानन्द वन्दनं, स्वामी अभिदानन्द वन्दनं, स्वामी अद्वैतानन्द वन्दनं, वन्दनं वन्दनं वन्दनं। रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, स्वामी रामकृष्णानन्द वन्दनं, स्वामी अद्भुतानन्द वन्दनं, स्वामी शारदानन्द वन्दनं, स्वामी शुभदानन्द वन्दनं, वन्दनं वन्दनं वन्दनं। रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, रामकृष्ण शिष्य कोटि वन्दनं, रामकृष्ण संघ एव वन्दनं, वन्दनं रामकृष्ण वन्दनं, वन्दनं शारदाम वन्दनं, वन्दनं रामकृष्ण वन्दनं, वन्दनं शारदाम वन्दनं, वन्दनं वन्दनं वन्दनं। रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं, रामकृष्ण गुरु महाराजा वन्दनं, जगत् जननी शारदा माता वन्दनं। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी महाराज। स्वामी प्रेमानंद महाराज जी के আমার সুশ্রুতি প্রণাম জানাই, মহারাজ জি কে আমি প্রণাম জানাই।
ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক সকলের উপর, স্বামী প্রেমানন্দজির কৃপা বর্ষিত হোক। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।